বীর পুরুষ। এখন পর্যন্ত আমি কোনো পানি খাইনি। আমার বড় আপুরা আসা মানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া। নর্মালি আমি বাসা থেকে একদমই বের হই না, বাট আমার বড় আপুরা আসলে আমরা সবাই মিলে একসাথে অনেক ঘোরাফেরা করি। যেহেতু এটা ডিসেম্বর মাস, মনিয়ার এক্সামও শেষ হয়ে গিয়েছে, তাই আপুরা আমাদের বাসায় বেশ কয়েকদিন থাকবে। যেহেতু আপুরা আসছে আগের দিন রাতে, তো সেদিন কোথাও যাওয়া হয় নাই, তাই পরের দিন দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আজ সারাদিন কোথায় ঘুরলাম, কি করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, সব থাকছে এই ব্লগে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও, লেটস গেট ইনটু ইট। হ্যালো মাই লাভলি পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজ সবাই মিলে চলে গিয়েছিলাম মুক্তমঞ্চ, আর এখানে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। এইবার নদীর পাড়ে যাওয়ার পর আমি একটু বেশি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এত পরিমাণ নদী ভাঙন আমি কখনোই দেখিনি। ততবার আমরা নদীর পাড়ে গিয়েছি, ততবার আমরা অনেক হেঁটে গিয়েছি, বাট এইবার অর্ধেকটাই ভেঙে গিয়েছে। দেখে আমার অনেকটাই খারাপ লাগছিল। আমরা ভেবেছিলাম নৌকায় ঘুরবো, বাট আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে যাই, তাই আমরা নৌকাতে ঘুরতে পারিনি, তাই আমি এমনিই ঘুরছিলাম। যেহেতু ওখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম একটু শপিং এ যাবো, আর ডিনারটাও রেস্টুরেন্টে করে বাসায় ফিরবো। কিন্তু ওখানে যাওয়ার পর দেখি ওখানে উদ্যোক্তা মেলা হচ্ছে, তাই আমরা এই সুযোগটা মিস করিনি, আমরা উদ্যোক্তা মেলায় ঢুকে গেলাম। ওখানে যাওয়ার পর দেখি বিভিন্ন রকম দোকানপাট বসেছে, আর এই দোকানের নামগুলো তাদের ফেসবুক পেজের নাম। এখানে প্রায় সব রকমেরই দোকান ছিল, ড্রেস এবং বিভিন্ন রকম আসবাবপত্র, খাওয়া দাওয়া সবকিছুর দোকান এখানে ছিল। সত্যি কথা বলতে আমার কিছুই পছন্দ হয়নি। আপু মনিয়া এবং মেজবাকে একটি করে কেক কিনে দিচ্ছিল, আর এই কেকের টেস্ট কেমন ছিল আমি জানি না, কারণ আমি খাই। মেলাতে আসার পর কেন জানি আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় আব্বুর সাথে অনেক জেদ করতাম মেলায় যাওয়ার জন্য, আর এখন চাইলে যেতে পারি, কিন্তু ইচ্ছে করে না। কারণ কি জানেন, তখন ছোট ছিলাম আর এখন বড় হয়ে গিয়েছি। যাই হোক, পুরো মেলা ঘুরেও কোনো কিছু পছন্দ হয়নি, তাই আমরা সবাই মিলে চলে গেলাম সারা অ্যান্ড ধেভে শপিং। আমরা এখানে প্রায় কোটি টাকার শপিং করে তারপর চলে গিয়েছিলাম কাবাব হাউস। আর আজকের ট্রিট ছিল আমার, আমি সবাইকে ট্রিট দিচ্ছিলাম। আমি সবাইকে বলে দিয়েছিলাম তোমাদের যা যা খেতে ইচ্ছে করে বিল আমি দিব। এরপর সবাই সবার ইচ্ছা মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছিল। এরপর চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আর সত্যি কথা গাইজ, এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি অনেক পছন্দ করি। ফার্স্টে মনিয়া, মেজবা, আপু এবং আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম কোল্ড কফি, জিরা পানি এবং ফ্রেশ লেমন। রেস্টুরেন্টে গেলে মনে হয় আমি এটা খাবো ওটা খাবো, কিন্তু অর্ডার করার পর কোনো কিছুই ঠিকভাবে খাওয়া যায় না। এরপর অর্ডার করেছিলাম ওদের স্পেশাল একটা নান, গার্লিক নান এবং প্লেন নান। এরপর অর্ডার করেছিলাম চিকেন তান্দুরি কাবাব, ফিশ কাবাব, মাটন কড়াই, বিফ ভুনা, আর ছিল মিক্সড ভেজিটেবল। আর এই খাবারগুলোর টেস্ট ছিল সুপার। আর হ্যাঁ, সাথে পনিরও ছিল। ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেছেন, ফ্যামিলি নিয়ে কোথাও খেতে গেছেন, তার মানে দিনটা আপনার কাছে অনেক স্পেশাল। আমরা কোনো কিছু করার আগে আমরা 3 বোন মিলে আগে সিদ্ধান্ত নিই, তারপরেই আগাই। আচ্ছা যাই হোক, আপনারা সবাই আমার 3 বোনের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আমাদের 3 জনের সম্পর্ক এরকম ভালো থাকে। এরপর চলে আসে আমাদের কোল্ড ড্রিঙ্কস। আমি ডায়েটে আছি, বাট আমার আপুরা বলে একদিন খেলে কিছুই হবে না, কিন্তু আপুরা যতদিন থাকে ততদিন শুধু খাওয়ার উপরেই থাকে। খেতে সবাই ভালোবাসে, সেরকম আমিও ভালোবাসি। অনেকে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অনেক মোটা, কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। আমি এতটাও মোটা না, যতটা মোটা ক্যামেরাতে লাগে আমাকে। আগে যখন আমি বেশি শুকনা ছিলাম, তখন মানুষ আমাকে বলতো একটু মোটা হও, মোটা হলে সুন্দর লাগবে। এখন যখন একটু মোটা হয়েছি, তখন বলে একটু শুকাও। সো আপনি যেটাই করেন না কেন, মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, তাই আমি এটা মনে করি মানুষের কথায় কান না দেওয়াই ভালো। যাই হোক গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফিজ গাইজ।